আমি এখন আছি লর্ড ক্যানিংয়ের বাড়ির ঠিক সামনে। লর্ড ক্যানিং বাংলায় এত জায়গা থাকতে কেন তিনি ক্যানিংকেই বেছে নিলেন তার বাড়ি বানানোর জন্যে। আর হ্যাঁ, আমরা যে ক্যানিংয়ে দাঁড়িয়ে আছি, এই ক্যানিং নামটাও কিন্তু এই লর্ড ক্যানিংয়ের পদবি থেকেই নেওয়া হয়েছে। তাহলে আসুন আমরা বাড়ির ভিতরে যাই আর এক্সপ্লোর করি 200 বছরের এই পুরাতন বাড়িটিকে। আমরা এখন ঘরের ভিতরটা চলে এসেছি আর প্রথমেই আপনাদের দেখাবো এই বসার ঘরটা। এই বসার ঘরটাও দেখুন একদম ভেঙে গেছে, অবস্থা একদমই খারাপ। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু কাছাকাছি আসতে একটা আপনাদের ভালো জিনিস দেখানোর জন্যে। আমি প্রথমেই দেখাই এই যে ইটগুলো গাঁথা আছে, এই ইটগুলো কিন্তু সিমেন্ট দিয়ে গাঁথা নয়। তাহলে আপনি ভাবছেন কী বকার মতো কথা বলছি, সিমেন্ট দিয়ে গাঁথা নয়, তাহলে কী দিয়ে গাঁথা? এই যে ইটগুলো গাঁথা, এগুলো কিন্তু চুন সুরকিকে ব্যবহার করে গাঁথা হয়েছে। আগেকার সময় কিন্তু সিমেন্ট পাওয়া যেত না, তখন ব্যবহার করা হতো চুন সুরকি, আর তাই দিয়েই কিন্তু এই পুরো ঘরটাকে বানানো। আর হয়তো সেই জন্যেই 200 বছর পরেও এই ঘরটা আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরা একবার ছাত্রার দিকে দেখাতে বলবো যে ছাত্রার অবস্থা কেমন। আর ছাত্রা দেখতে পাচ্ছেন এখনকার সময়ের মতো ছাদ নয়, দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে কিভাবে ভাড়া মতো করা আছে, তার উপরে দেওয়া আছে টালি, আর টালির উপরে চুন সুরকির যে মশলা, সেই মশলা ঢালা আছে। আমরা এইবার বারান্দার দিকে আসবো আর ক্যামেরাম্যানকে বলবো আমার সাথে সাথে যেন সে আসে। আমি এবার বারান্দায় চলে এসেছি আর আসার পরেই আপনার চোখে যেটা পড়বে সেইটা হচ্ছে ঘরের অনেক বড় জানালা। দেখতেই পাচ্ছেন এখনকার ঘরের মতো কিন্তু এটা জানালা নয়, অনেক পুরাতন ঘরগুলোয় এই রকম ধরনের বড় বড় জানালা হতো। আর সেই জানালাটা কতটা ইউনিক সেটাও আপনি একবার দেখতেই পাচ্ছেন। আর সম্পূর্ণ জানালাটা কিন্তু কাঠের তৈরি। এইবার আসতে বলবো সামনের দিকে, আর যখনই আমি সামনে আসবো দেখতে পাবো ইউনিক সেই দরজা। দেখতেই পাচ্ছেন যে দরজাটা কতটা হাইটের একটা দরজা, আপনি বুঝতেই পাচ্ছেন যে আগেকার দিনের ঘর, আর সেই জন্যেই কিন্তু এই সমস্ত কিছু ইউনিকনেস করা আছে এই ঘরটায়। আর আপনি দরজা জানলা দেখার পরেই আপনাকে একটু ঘরের ভিতরটা দেখাই। আমরা ঘরের ভিতরে গিয়ে দেখাতে পারবো না, কারণ প্রশাসন থেকে আমাদের বারণ আছে, কিন্তু বাইরে থেকে আমরা যে জিনিসটা দেখাবো আপনি দেখলেই বুঝতে পারবেন। লর্ড ক্যানিংয়ের এই ঘরটা কিন্তু ছিল 2 তলা, আর এই দেখাচ্ছি 2 তলা সিঁড়িটাকে। আপনি একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে দরজার ঠিক ওপারেই সিঁড়ি দেখা যাচ্ছে, আর এই সিঁড়ি দিয়েই কিন্তু 2 তলায় যাওয়া যায়। আমরা যদি সম্ভব হতো তাহলে অবশ্যই আপনাদের নিয়ে যেতাম। আর ঘরটার আশপাশটা আপনাকে দেখাতে বলবো যে ছাদ কিন্তু ভেঙে পড়েছে, আর অল্প ছাদ বেঁচে আছে এখনও পর্যন্ত। একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিংয়ের এই বাড়িটি। এইবার আপনাদের একটু এই সাইডের দিকে দেখাবো যে এই সাইডগুলো কেমন। একই রকমের জানালা ও দরজা দিয়ে ঘরগুলো করা। আর এই জানালা দরজার মাঝখান থেকে একটা গল্প আপনাদের শোনাই যে বাংলায় এত জায়গা থাকতে কেন লর্ড ক্যানিং এই ক্যানিংটাকেই বেছে নিল তার বাড়ি তৈরি করার জন্যে। তার কাছে তো কোনো জায়গার অভাব ছিল না। কারণটা হচ্ছে লর্ড ক্যানিংয়ের স্ত্রী লেডি ক্যানিং, সে ছবি আঁকতে খুব ভালোবাসতো এবং ছবিও খুব ভালো আঁকতো। সেই জন্যেই এই গ্রাম অঞ্চলে বাড়িটা করেছে লর্ড ক্যানিং, যাতে এই বাড়ির ছাদে বসেই সে প্রাকৃতিক সৌন্দর্যের ছবি সে আঁকতে পারে। আর এখনকার মতো কিন্তু তখন কিন্তু এত বাড়ি রাস্তাঘাট কিছুই ছিল না। এইখান থেকে কিন্তু সোজাসুজি নদী দেখা যেত এবং সুন্দর সবুজে ভরা গাছ ছিল। আর সেই জন্যেই কিন্তু লর্ড ক্যানিং বাড়িটি ঠিক এই জায়গাতেই বানিয়েছিলেন, যাতে তার স্ত্রী লেডি ক্যানিং সুন্দর সুন্দর প্রাকৃতিক ছবি সে আঁকতে পারত। এইবার আমরা সামনের দিকে এগোতে থাকবো এবং আপনাদের বলবো যে এই বাড়িটায় কিন্তু আসা অনেক বিপজ্জনক। তার কারণ ছাদগুলোকে একবার দেখাতে বলবো যে হাফ হাফ করে কিন্তু ভেঙে আছে। সেই জন্য আপনাদের বলবো যদি আপনি আমার এই ভিডিওটা থেকে এইখানে আসেন তাহলে সম্পূর্ণ আপনার রিস্কে আসবেন। আর সেই জন্যে আমি বা আমার টিম কোনোভাবেই দায়ী থাকবো না কিন্তু আপনার কোনো যদি বিপদ হয়। লর্ড ক্যানিংয়ের বাড়িটা আপনাদের সামনে থেকেও দেখিয়েছি, ভিতরে ঢুকেও দেখিয়েছি, এইবার আপনাদের দেখাবো পেছন থেকে। আপনাকে প্রথমেই লর্ড ক্যানিংয়ের বাড়ির পেছন দিকটা দেখাই আর এই জায়গাটা দেখাই। ক্যামেরাম্যানকে একটু কাছ থেকে এসে দেখতে বলবো যে এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু লোকালয়ের লোকরা বলে এইটা নাকি সুড়ঙ্গ ছিল। বাড়ির পেছন থেকে নাকি 3টে মোট সুড়ঙ্গ ছিল, আর এই সুড়ঙ্গগুলো থেকেই তারা নাকি দরকারে বাইরে বেরোতো এবং আবার ঘরে ঢুকতো। লর্ড ক্যানিংও নাকি তার দরকারে এই সুড়ঙ্গকেই ব্যবহার করতো।
আমরা একটু সামনের দিকে যদি এগিয়ে আসি, আমরা এবার লর্ড ক্যানিংয়ের একটা সানা ঘরটাকে দেখাই। তার সানার ঘরটা কেমন ছিল, ক্যামেরাম্যানকে বলবো আবারও একটু ক্যামেরাটাকে উপর করে তুলে তাই কিন্তু সানের ঘরটাকে দেখানোর জন্যে। সানের ঘরটা বেশ ছোট, আমাদেরই এখনকারের মতো, কিন্তু সানের ঘরটা ইউনিক কিছুই তেমন কিছু আমি দেখছি না। তবে সানের ঘরটা অনেকটা ছোট। বলবো বাড়ির উপরটা, বাড়ির উপরটা কেমন ছিল, আর সেই বাড়িটা কিন্তু আজ অনেকটাই ভেঙে গিয়েছে, অবস্থা অনেকটাই খারাপ। আমরা আরও এগিয়ে আসবো সামনের দিকে, আর সামনের দিকে আস্তে আস্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাড়ির ভিতরটা পুরো রকম ধ্বংসস্তূপ হয়ে আছে। আর আপনাদের দেখাই আরও একটি সুড়ঙ্গের মুখ, আর এই সুড়ঙ্গের মুখটা আপনি দেখতেই পাচ্ছেন। ক্যামেরাম্যানকে আবারও কাছ থেকে দেখাতে বলবো, আরও একটি সুড়ঙ্গের মুখ আপনি দেখতেই পাচ্ছেন। এই সুড়ঙ্গটা কিন্তু লর্ড ক্যানিং তার প্রয়োজনে ব্যবহার করত, আর এই সুড়ঙ্গটার ছিল দ্বিতীয় সুড়ঙ্গের মুখ। আর এইবার আপনাদের আনবো বাড়ির ঠিক সাইডে, আর এই সাইডটা থেকে বাড়ির ভিতরের কিছু দৃশ্য আপনাদের দেখাতে পারবো আশা করছি। আমরা বাড়ির অনেকটা সামনের দিকে যাচ্ছি, আর যেতে যেতে আপনাদের দেখাই যে আরও একটি সুড়ঙ্গের মুখ কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর এই সুড়ঙ্গটা কিন্তু তৃতীয় সুড়ঙ্গের মুখ। বাড়ির তলাটাই পুরোটাই সুড়ঙ্গ, এটাই মনে করে এখানকার লোক। আর এইবার দেখাবো ভিতরটা, ভিতরটা কেমন ছিল। আমরা ভিতরে ঢুকতে পারবো না, কিন্তু তবুও আপনাদের ভিতরটা একবার দেখানোর চেষ্টা করব যে কাঠের যে পাতাটানগুলো রাখা আছে সেইগুলো কতটা ভালো এবং মজবুত। আজ 200 বছরের পরেও সেই কাঠের পাতাটানগুলো দেখছেন কত সুন্দর একদম সজা হয়ে রাখা আছে। আর সেই জন্যেই তো বলা হয় যে আগেকার পুরাতন জিনিস অনেক খাঁটি, এখনকার জিনিসগুলোর মতো নয়। সেই জন্যেই যদি আপনি এই বাড়িটায় আসতে চান দেখার জন্যে, তাহলে কিন্তু আপনি আপনার রিস্ক নিয়ে আসবেন। এতে কিন্তু আমি বা আমার টিম কোনো রকমভাবেই দায়ী নয়। আপনি ভিডিওটা এই পর্যন্ত দেখছেন মানে ভিডিওটা অবশ্যই আপনার ভালো লেগেছে, সেই জন্যে অবশ্যই পেজটা ফলো করে নেবেন। আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, কারণ শেয়ার করে দিলে তবেই কিন্তু আপনি বা আপনার বন্ধুবান্ধব তারাও দেখার সুযোগ পাবে। ধন্যবাদ।